সূর্যের তেজে নাজেহাল প্রাণ প্রকৃতি। একটু স্বস্তির আশায় রাস্তার ধারের ফোয়ারায় নেমে পড়েছেন অনেকে, ছুটছে শিশুরাও। স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দাবদাহের কবলে পড়ে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোদো। এ সময় তাপমাত্রা দাঁড়ায় 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জারি করা হয় রেড অ্যালার্ট। বাসিন্দাদের গরম থেকে স্বস্তি দিতে বিনামূল্যে বা কম মূল্যে কিছু সুইমিং পুল ও বিনোদন কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগ জানায়, তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে দেশটির পূর্ব মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলেও। তাপপ্রবাহে প্যারিসের সেইন নদীতে সাঁতার কাটতে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। গরমে নাজেহাল পর্তুগালের লিসবনবাসীও। হাত পাখা, টুপি, ছাতাই যেন একমাত্র ভরসা তাদের। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুইমিং পুলে নেমে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাসিন্দারা। পথচারীদের শীতল রাখতে রাস্তার ধারে পানি ছেটানোর ব্যবস্থা করেছে ক্লোন শহর কর্তৃপক্ষ। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। বসনিয়া ও হার্জেগোভিনা জুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আশ্রয় নেন পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্রে। তীব্র দাবদাহে নাজেহাল স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দারা। আগামী সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ।